মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজও তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। নিয়ে নিচ্ছি 3 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরের গুঁড়ো, কারণ সর্ষের পরিমাণটা একটু বেশি তো তিতকুটে লাগবে, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ এটা না একটু ঝাল ঝাল ভালো লাগে, যেহেতু এটা একটা ভর্তা টাইপের। নিয়ে নিয়েছি একটুখানি নুন, যেটা তোমরা তোমাদের স্বাদ মতো নেবে, আর নিয়েছি হলুদ গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই কৌটোটা ঢেলেই দিলাম পুরোটা। নিয়ে নিয়েছি অল্প একটু চিনি। এরপর এইগুলোকে সমস্তটা একসাথে পেস্ট করে নেব। বাজার থেকে মোটামুটি সবাই যখন চিংড়ি মাছ আনো 500-র নিচে কেউ আনো না, তো মাথাগুলো আমরা সবাই কম বেশি ফেলে দিই। মাথাগুলো ফেলে না দিয়ে ভালো করে বেছে নিয়ে দেখো কি সুন্দর সাদা ধপধপে মাথাগুলোকে নিয়ে ভালো করে নুন হলুদ মিশিয়ে তোমরা এটার একটা ভর্তা রান্না করতে পারো, যেটা কিনা গরম ভাতে ভীষণ ভালো লাগে। মনে হয় কি এক থাল ভাত নিমেষে উঠে যাবে। তো আমরা তো খুব ভালো খাই। এটা আমার মার রান্না, মার হেসেলের রান্না। তো যাই হোক, তেল গরম করে নিয়েছি। এরপর মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। এর পরপর যখন বাড়ি যেতাম আমি, আর কর্তামশাই ফোনে জিজ্ঞেস করতো যে কী দিয়ে আজকে দুপুরে ভাত খেলে, যখন আমি বলতাম যে চিংড়ি মাছের মাথা বাটা, তখন আমায় বলতো ইস কী সব দিয়ে ভাত খায়। আর এখন সেই সব জিনিসগুলোই কর্তামশাইয়ের খাদ্য তালিকায় সব থেকে পছন্দের জিনিস। তো মাথাগুলোকে দেখো বেশ এরকমভাবে লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে, না হলে না মাথাগুলো খুব একটা ভালো করে পেস্ট হয় না। তো মাথা আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে মিক্সিতে বেটে নিতে হবে। তো যেহেতু আমি মিক্সিতে এইসব বাটি না পেঁয়াজ রসুন, তো ওই জন্য আমি চপারে একটুখানি এটাকে সামান্য বেটে নেব। এরপর আমি তেলটা গরম করে নিয়েছি দেখো, আর একটা গোটা টমেটো ছেড়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করব। আমার শ্বশুরমশাই বেঁচে থাকতে যখন চিংড়ি মাছ বাড়িতে আসতো, তখন ওখানে আমার একটা কাকি আছে, অর্চনা কাকি বলে। তো উনি না মানে এই মাথা দেখলেই বলতো কি বৌমার জন্য রেখে দাও, বৌমা আসলে এগুলোকে বাটবে। মানে উনিও এতটাই ভালো খেতেন চিংড়ি মাছের মাথা বাটা। আর আমার শাশুড়ি বলতো খেয়ে দে, কাজ নেই, বৌমা কবে আসবে আর আমি চিংড়ি মাছের মাথাগুলো রেখে দেবো। তো যাই হোক, এইবার এই পেস্টটাকে, যেটা পেস্টটা করে রেখেছিলাম, ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য বাটি ধোয়া জল দিলাম, দিয়ে এবার এটাকে একদম নিভো আছে, একদম ফ্লেম কমিয়ে দিয়ে ওটা এবার কষতে থাকবো। এবার দেখো মাথাটা যেহেতু চপারের ঠিকঠাক মতো হয় না, সেহেতু আমি তোমার শিল নোড়ায় ভালো করে মিহিন করে মাথাটাকে বেটে নিয়েছি। এরপর তেলের মধ্যে দেখেছো তেল ছেড়ে দিয়েছে মশলা। এরপর মাথাটাকে এই সময় দিয়ে দেবো, মাথা বাটাটা সামান্য একটু বাটি ধোয়া জল দেবো, দিয়ে এবার এটাকে কষতে থাকবো। এর মধ্যে আর কোনো জল পড়বে না। এবার এটা আস্তে আস্তে কষতে হবে। আজ আমার কর্তামশাই আর আমার মাসি শাশুড়ি দুপুরটা জমে যাবে, কারণ ওরা না এই মাথা বাটা দিয়ে মানে খুবই ভালো মতো খায় ভাতটা। আর কিছু দিয়ে খাক না খাক, মাথা বাটা দিয়ে খুব ভালো ভাত খায়। তো দেখো চারিদিকে তেল ছেড়ে গেছে। এরপর আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আমি একদম শুকনো শুকনো করবো না, একটু ঝোলা ভাব থাকলে কি হয় ভাতটা খেতেও ভালো লাগে। দেখো কালারটা কি ভালো এসেছে। তোমরা চাইলে এর সাথে একটু রসুন বাটা অ্যাড করতেই পারো, আমি পেঁয়াজ রসুন কিছুই দিই না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।